আপনি কি গার্মেন্টসে চাকরি করতে চান কিন্তু জানেন না একটি কোম্পানি কিভাবে নতুন কর্মী নিয়োগ দেয়? একজন কোম্পানি প্রার্থী আবেদন করার পর থেকে তার কোম্পানিতে জয়েনিং পর্যন্ত কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। আজকের ভিডিওতে কিভাবে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে জনবল গেটে থেকে নিয়োগ দিয়ে কতগুলো ধাপ অবলম্বন করে চাকরিতে জয়েন করতে হয়, এই সকল বিষয়গুলো সহজ প্রক্রিয়ায় ভাষার মাধ্যমে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে জেনে নেব ধাপ 1, সেটি হচ্ছে জনবল চাহিদা, ম্যান পাওয়ার রিকোয়েস্টিং, যেটিকে ইংরেজিতে বলা হয়। প্রথমে কোন বিভাগে কর্মী কমে গেলে বা নতুন অর্ডার এলে সেই বিভাগের ইনচার্জ বা ম্যানেজার HR বিভাগের জনবল চাহিদা পাঠান। এই ধাপ থেকেই নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হয়। অর্থাৎ গার্মেন্টসে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টে কর্মী কমে গেলে অথবা যদি উৎপাদন চাহিদা বেশি হয় লোকের থেকে, তাহলে সেই বিভাগ উক্ত কোম্পানি বা গার্মেন্টসের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে তারা একটি ম্যান পাওয়ার রিকোয়েস্টিং জমা দেয়। এবার আসি ধাপ 2, এটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। যখন ম্যান পাওয়ার রিকোয়েস্টিং জমা দেওয়া হয়, তারপর HR ডিপার্টমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। মূলত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় কোম্পানির গেটে, অফিসিয়াল ফেসবুক পেজে যদি কোম্পানির থাকে, চাকরির ওয়েবসাইটগুলোতেও কিছু কোম্পানি তাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকে। দেন পরবর্তী ধাপ হচ্ছে আবেদন ও প্রাথমিক বাছাই, অর্থাৎ 3 নম্বর ধাপ হচ্ছে প্রার্থীর আবেদন ও প্রার্থীকে প্রাথমিক যাচাই। প্রার্থীর আবেদন করার পর HR ডিপার্টমেন্ট প্রথমেই যাচাই করে থাকে বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রয়োজনীয় কাগজপত্র। যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য ডাকা হয়ে থাকে। পরবর্তী ধাপ হচ্ছে 4, ধাপ 4 হচ্ছে ইন্টারভিউ। যখন আপনি বাছাই বা প্রাথমিক বাছাই শেষ হওয়ার পর আপনার পরের ধাপটি হচ্ছে আপনাকে ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউতে সাধারণত জানতে চাওয়া হয় নিজের পরিচয়, পূর্বের কাজের অভিজ্ঞতা, কেন চাকরি পরিবর্তন করছেন, কোন মেশিন বা অপারেশনে আপনি দক্ষ, কত টাকা বেতন আশা করছেন আপনার পদ অনুযায়ী। তার ইন্টারভিউর পরবর্তী ধাপ হচ্ছে ব্যবহারিক পরীক্ষা। যদি আপনার পজিশন অনুযায়ী কোনো ব্যবহারিক পরীক্ষা থেকে থাকে গার্মেন্টসে, সেই ক্ষেত্রে যেমন অপারেটর, কোয়ালিটি বা টেকনিক্যাল পদের ক্ষেত্রে অনেক কোম্পানি সরাসরি কাজ দেখিয়ে পরীক্ষা নিয়ে থাকে। এটিকে ব্যবহারিক পরীক্ষা বলা হয়ে থাকে, অর্থাৎ স্যাম্পল টেস্ট বা পার্টিকেল টেস্ট বলা হয়। ব্যবহারিক পরীক্ষা নেওয়ার পর পরবর্তী ধাপ হচ্ছে 6, বেতন নির্ধারণ, অর্থাৎ আপনি পরীক্ষায় টিকে গেলে আপনার বেতন নির্ধারণ করা হয়ে থাকে। ইন্টারভিউ ও দক্ষতা মূল্যায়নের পর কোম্পানি আপনার গ্রেড, বেসিক বেতন, গ্রস বেতন, অন্যান্য সুবিধা নির্ধারণ করে। বেতন নির্ধারণের পর পরবর্তী একটি ধাপ হচ্ছে ধাপ 7, মেডিকেল ও কাগজপত্র যাচাই, অর্থাৎ আপনি কোম্পানিতে টিকে যাওয়ার পর তারা আপনার সকল কাগজপত্র এবং মেডিকেল কিছু সার্টিফিকেশন তারা দাখিল করতে বলবে। সেক্ষেত্রে এরপর জমা দিতে হবে আপনাকে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ, অভিজ্ঞতার সনদ যদি থাকে, এটি তেমন প্রযোজ্য নয়, পাসপোর্ট সাইজের ছবি। অনেক কোম্পানি মেডিকেল পরীক্ষাও করে থাকে। মেডিকেল ও কাগজপত্র যাচাইয়ের পর পরবর্তী ধাপ হচ্ছে আপনাকে তারা নিয়োগপত্র এবং জয়নিং লেটার ধরিয়ে দিবে। সব কিছু ঠিক থাকলে কোম্পানি নিয়োগপত্র দেয়। এরপর নির্ধারিত তারিখে কর্মী যোগদান করেন এবং ওরিয়েন্টেশন প্রশিক্ষণের মাধ্যমে কাজ শুরু করেন। এভাবেই একটি গার্মেন্টস কোম্পানিতে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। আপনি যদি আগে থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখেন এবং ইন্টারভিউ এর জন্য নিজেকে তৈরি করেন, তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আর গার্মেন্টসের চাকরি, বেতন, শ্রম আইন ও কেরিয়ার সম্পর্কিত নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।